টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি পেছন ফেলে উঠান বাড়ি প্রিয় মুখার স্মৃতির সারি মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো ডিসি অফিস চলে আসছি। ডিসি অফিস আসার পরে এখন আমরা একটু টাকা বাঁচানোর জন্য আর কি হেঁটে যাচ্ছি স্টেশনে। বিশ্বাস করেন ভাই, একটা টাকা নাই, আমি গরিব, আমি মিসকিন ভাই, বিশ্বাস করবেন না। এই দেখেন আমার কাছে একটা টাকা নাই, কি বলবো ভাই, বুঝতেই তো পারতেছেন যে কতটা অসহায় হইলে মানুষ। এটা আবার ভাইবেন না যে এটা কিন্তু মানে পুরান টাকা, আর হচ্ছে এই অনেক আগেকার টাকা এগুলা, ঠিক আছে। তো যাই হোক, মনে করলেন যে খুবই অসহায়ের মধ্যে থাকতে হয়, কারণ আমরা কি ব্যাচেলার, ঠিক আছে। ব্যাচেলার মানুষের জীবনে অনেক কষ্ট ভাই, অনেক কষ্ট। ভাবতেছি বিয়ের শাদীটা করা দরকার। ভাই কি বলবো, এই যে হাতে একটা রিপোর্ট দেখে আবার ভাইবেন না যে চেক নিয়ে ঘুরতেছি। যাই হোক, কথা হচ্ছে ভাতিজার বিয়া, ঠিক আছে। ভাতিজার ভিডিও আপনারা দেখতে পারবেন না, তো এই যে হচ্ছে ভাতিজা। তো আমরা স্টেশনে যাই, তারপরে আপনাদেরকে ভিউ দেখাই। দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি। অবশেষে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে ফরিদপুর রেল স্টেশনে। ট্রেন আসতে অনেক লেট হবে, যার কারণে আমাদের কাছে ক্যামেরা ছিল আর সাথে ছিল ক্যামেরাম্যান। অবশেষে আমাদের ট্রেন চলে আসে, আর ট্রেনে আমরা ওঠার জন্য চেষ্টা করছিলাম, বাট অনেক জ্যাম ছিল। তো অনেক কষ্ট করে ট্রেনে উঠে পড়ি। তারপর হচ্ছে আমাদের ট্রেন দ্রুত গতিতে যাচ্ছিল। স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি পেছন ফেলে। অবশেষে আমাদের বাসায় আমরা চলে আসি, আর আমাদের ব্লগ এইখানেই শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।